আজকের মেনু হচ্ছে আমপোড়া আমের শরবত। একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলবো আমি। এই আমগুলো মা দিয়েছিল, বেশ এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো আমপোড়া আমের শরবত খেলে পেটটাও ঠান্ডা থাকবে আর ঘরোয়াভাবে বানালে সবাই খেতেও পারবে। এখানটায় দেখো গ্যাসের মধ্যে ডিরেক্ট কিন্তু আমগুলো পুড়িয়ে নিয়েছি আমি। একটা ছোট আম ছিল, ওটাকে পরে পুড়িয়েছি, এই দুটো আগে পুড়িয়ে নিয়েছি। একবারে তো এতগুলো হওয়া যায় না, তাই এখানটা পুড়িয়ে নিয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। নর্মাল ঠান্ডা জলেই ভিজিয়ে রাখবে, বরফ জলেও তোমরা ভেজাতে পারো, যাই হোক। তারপরে এই আমের চোকলাটা ছাড়িয়ে একটা জলের পাত্র নেবে, যেখানটায় শরবতটা বানাবে সেই জলের পাত্রতে কিন্তু এই আমগুলো ছেঁকে নিতে হবে। মানে আমের গায়ে যত মাংস আছে সেই মাংসটা কিন্তু ছেঁকে নেবে ওই জলটার মধ্যে, ওটাই কিন্তু টেস্ট। আর এখানটায় নুকুলদানা দিয়ে কিন্তু আমি এই শরবতটা করেছিলাম। এই নুকুলদানাগুলো হচ্ছে আমার ঠাকুরের নুকুলদানা, যেইগুলো ঠাকুরকে দেওয়া হয় তারপর তো অবশিষ্টগুলো রেখে দেওয়া হয়, এইগুলো আমি কিন্তু কাজে লাগিয়েছি এই শরবতে। এখানটায় দেখো পেস্ট করে নিয়েছি, একটু জল দিয়েছিলাম বলে এরকম দেখতে হয়ে গেছে, দই দই কালার। যাই হোক, কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো, কোনো অসুবিধা নেই। তারপরে কিন্তু এইটা ভালো করে একটু হাত দিয়ে কষলে নিতে হবে, কেন কি না হলে মিশবে না। ভালো করে হাত দিয়ে কষলে নিলে তারপর এইটা মিশবে। আর তোমরা যদি ডাস্ট করে নিতে পারো জল না দিয়ে, তাহলে তো আর মেশাতে হবে না, তাও একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে। এরপরে নুন দিয়ে দিয়েছি, আর এখানটায় দিয়েছি জিরের গুঁড়ো অল্প করে। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, স্বাদ মতন। সামান্য দেবে না বেশি পরিমাণ দেবে এটা পুরোটাই তোমাদের স্বাদের উপর ডিপেন্ড করছে। আমার যতটা লেগেছে নুকুলদানার পরে আমার সামান্যই কিন্তু লেগেছে, কেন নুকুলদানাটাই আমি বেশি দিয়েছি। এরপরে কিন্তু এই তিনটে জিনিস খুব ভালোভাবে মিক্সড করে দিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু আরেকটা জিনিস দিয়েছিলাম, একদম 1 চিমটে আমি দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো। কেন কি আমার কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেওয়া হয়নি, লঙ্কার গুঁড়ো হাতের সামনে ছিল, সেটা আমি দিয়েছি। যদি তোমরা লঙ্কার গুঁড়ো খেতে না পছন্দ করো তাহলে ওটা স্কিপ করে গিয়ে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটাও তোমরা দিতে পারো গুঁড়ো করে, মানে পেস্ট করে। তাহলে একটু ঝাল ঝাল টক টক নুন নুন মিষ্টি মিষ্টি খেতে হবে। আর আমের ফ্লেভারটা তো থাকবে, কি যে অসাধারণ লেগেছে খেতে। তোমরা যদি ট্রাই করো তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে। এরপরে কিন্তু ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে কিন্তু এবার একটু দুটো টুকরো বরফ ঢেলে নিচ্ছি, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা আমপোড়া শরবতটা খাওয়া যাবে। যা গরম পড়েছে, এই গরমে ঠান্ডা শরীর যদি না রাখি তাহলে কিন্তু একদম সম্ভব নয়। আর কৃত্রিম উপায়ে বানানোর থেকে কিন্তু এই যে বাড়িতে ঘরোয়া উপায়ে তোমরা বানিয়ে দেখবে, অনেক ভালো হয়, অনেক ভালো। এখানটায় দেখো আমার কিন্তু আমপোড়া আমের শরবত একদম রেডি, এবার শুধু খাওয়ার পালা। যাই হোক, আমার এই প্রসেসটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তাহলে কিন্তু আমি উৎসাহিত হব আর নেক্সট ভিডিওর জন্য প্রিপেয়ার নেব। তো এখানটায় আমপোড়া আমের শরবত বানিয়ে আমার খাওয়া হয়ে গেল। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।